বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মানুষ সহযোগিতা করতেছে, পার করতেছে। এটা কিন্তু কোরকম ব্রিজের দৃশ্য, কারণ ঈদের পরের দিন যেটা কাজ আরম্ভ হয়েছিল আর এই কাজটা, কারণ এত দ্রুততার কাজ চলছে এই জন্যই, যেটা নাকি আমাকে মন্দির সমষ্টির যেটা সম্মানীয় ব্যক্তি এমএলএ সাহেব এই কিন্তু জুলাইয়ের 1 তারিখে এই ব্রিজটা উদ্বোধনী করবো বলে কথা দিচ্ছে। সেই জন্যই তো দেখেন এই যে প্রেশার মেশিন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে একদম নিচের থেকে ওপর পর্যন্ত সবাই এসে কিন্তু অলরেডি কাম অতি দ্রুত স্টার্ট করছে। আর এই যেটা কিন্তু প্রেশার মেশিন, স্বাভাবিক একটা মেশিন দেখতে, কিন্তু আমরা ভাবছিলাম কত জুলুমের কাজ বানবো, কত কিছু হবো, কত দিন লাগবো, কিন্তু এই স্বাভাবিক একটা মেশিনে দেখেন এই লাল কেবল রেখেছে, আর ওই সাইডটা কেবল আছে কালা, ওই সাইডটা কালা কেবল রয়েছে, সাইডটা জেকের মধ্যে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা জেক দিয়ে কিন্তু এই পশ্চিমের পাটটা উঠান শেষ হয়েছে, পূবের পাটটা বাদ রইল। আর অল্প কয়েকদিনে শেষ হবো তারাও কথা দিচ্ছে, বিভাগীয় কর্তৃপক্ষেরও আমি জিজ্ঞাসিলাম যে হয় 1 মাস সময় গেছে, যে 1 মাসের আগেই শেষ হবো বা জুলাইয়ের 1 তারিখে উদ্বোধনী করতে পারবো। তা আমি এই কথাটা এই জন্য করবার চাই যে বহুত কথা কইছেন, আর এটা আমরা কিন্তু 6-7 মাস এনে, কারণ আমরা সাধারণ পাবলিক, কারণ একটা টাইমে কিন্তু নাও দিয়ে পার করছে, নাও দিয়ে মানুষ 50 টাকা করে নিছে। ফার্স্টের কথা না, ফার্স্টের দিন তো 100 করে টাকা নিছে, কিন্তু 50 টাকা করে ভাড়া হয়ে গেলো গা। আমি ওই টাইমে গেছিলাম যে বৌরির থেকে সুলতুলি ভাড়া নেয় মাত্র 30 টাকা, আর এখানে যে 800 মিটার মাত্র আমাকে ভাড়া নাকি 50 টাকা। কারণ পরে সেদিনকে 30 টাকা আমিও দিয়েছিলাম লাইভ যুগে, আর মানুষেরও 30 টাকা দিবার দিয়েছিলাম, আর সেই সংক্রান্ত কিন্তু 30 টাকা করে হয়েছিল। আজকের দেখেন ওই টাইমে স্বাভাবিক কামটা আমাকে ডক্টর হাফিজ রফিকুল এমএলএ রানিং থাকা অবস্থায় কিন্তু করতে পারতো, আর একটা প্রাক্তন এমপি ছিল। এই কামটা অল্প কয়েকদিনকার, কিন্তু আমরা সাধারণ রাইজে হারা আসতে এসে কমসে কম 6 মাস। ইলেকশন গেল কালকে, শেরমান আলী আহমেদ সম্মানীয় ব্যক্তি অল্প কয়েকদিন ধরে এমএলএ, কিন্তু তার আগে 6 মাস কিন্তু আমরা জনসাধারণ ভুগছি। কারণ কে নিয়ে একটা টাইমে এই নাও দিয়ে এনে একজন মানুষ 50 টাকা করে নিছে, আর সেই টাইমে আমি লাইভ যুগে যে 2-3 দিন পরে কইতেছিলাম যে 30 টাকা করে উপরে দিয়ে কেই দেন না, আমিও 30 টাকা ছিলাম, 30 টাকা হয়েছে। আর কথা হচ্ছে কি এই এনেকার দিনে আমাকে প্রাক্তন এমপি বা রানিং এমএলএ ছিল সম্মানীয় ব্যক্তি ডক্টর হাফিজ রফিকুল ইসলাম, তথাপি কিন্তু এই কামটা করলে করার তো মানুষ ভাবছে বহুত লোক, কিন্তু আমরা বুঝি নাই, কিন্তু কাম দেওয়ার পরে বুঝলাম যে অল্প কিছু কাম যারা জানে অল্পতেই অনেক, কিন্তু এই বস্তুটা আগে করার তো, কিন্তু আমাকে পাবলিক যেটা হারা আসতেছি এখন অনুভব করলাম একচুয়ালি তারা ব্যক্তি আর যোগ্য না, কামের যোগ্য না। চ্যালেঞ্জ করে কই দিই এখন কংগ্রেসে ভোট 85,000 ভোট পাইছে, কংগ্রেসের মানুষ আছে, আর রবিকুল সম্মানীয় ব্যক্তি রবিকুল যেটা প্রাক্তন এমএলএ হে পাইছে মাত্র 49,000, কিন্তু তারও যেটা সাপোর্টার আছে বা কংগ্রেসের সাপোর্টার আছে। এই যে আমরা এখানে ভিডিও করি, সত্য কথা তুলে ধরবা গেলে বহুত এই যে বক্তব্য নেয়, যে ইউটিউবের বক্তব্য নেয়, ওরা আমাকে খারাপ কমেন্ট করে। আরে খারাপ কমেন্ট কংগ্রেসে কোনো করলে করার তো, কারণ 85,000 ভোট পাইছে কংগ্রেসেও, তারা না করলে কিন্তু অথচ তারা আমি যারা খারাপ কমেন্ট করে প্রোভাইড দেওয়ার পরে যে হে অন্তত ইউটিউবের ভক্ত। আরে খারাপ কমেন্ট করিস হাসা কথা তুলে ধর যদি দম আছে, কন্টেন্টে আমাকে কন্টেন্টে পাওয়ার আছে, আমাকে মানুষে দেখবো, তখন আগাল মানুষে যদি 1000 খারাপ কমেন্ট করস, আমাকে নাগাল মানুষে তখন আগাল খারাপ মন্তব্য পাইব না। কাম শেষ করার তো আমাকে ডক্টর হাফিজ রফিকুল ইসলাম করার নাই, কারণ এই কামের যোগ্য না, গ্যারান্টি লাইভ যুগে কইতাছি। আর এই কয়েকদিনের মধ্যে এমএলএ হয়েছে একদম কামের স্টার্ট হয়ে গেছে অলরেডি, জুলাই মাসের 1 তারিখে কাম উদ্বোধনী করবো। এটা ডাক দেখো এর কারণে এই কামের ব্যক্তি যোগ্য ব্যক্তির সকল সময় আলোচনা হয়, কারণ আজকে আগে পরে দুজনে নয় হাফিজ রফিকুল নইলে আব্দুল খালিক, এই দুজন আছেন বর্তমান লিডারের নাকি বর্তাল চারটাই এই তো দুজনে গাছে গাড়া দিতে তো থাকে, কিন্তু আমরা ভিডিও করলে আমাকে ভিডিও যে ইউটিউবের কথা বক্তব্য না যে খারাপ কমেন্ট দেয়। ফার্স্ট যে টাইমে নতুন করে ব্রিজটা উদ্বোধনী হলো বা নতুন করে কাম স্টার্ট হলো, ওই টাইমে এমএলএ যে থাক বা আমাকে প্রাক্তন এমএলএ এমপি বা খালেক সাহাবি থাক, কিন্তু আয়া কাম দেখভাল করে না চাল, কিন্তু করে নাই যে বিশ্বাসে না কি এর জন্য জানি না ওটা, কিন্তু অথচ যে তার দেখভাল করে না চাল করে নাই, আর সেই জন্যই কামটা কি জানি আজকে এটা নিকাপ নিতেছে। তো একটা কথা কই কি মেলা জনে মেলা কিছু কথা কইন, বর্তমান আমাকে ইলেকশন গেছে মানে পারি নাই, এখন কিন্তু তৃণমূল থেকে কংগ্রেস থেকে বা দুই দলে থাকে এমএলএ কিন্তু একজনই। তো সবাই এসব বিরোধ না করে সবাই যাতে উন্নয়ন হয় সমষ্টি, এটাই সবার কাছে অনুরোধ করছি। এই কথাটা ধরে সবাই একত্রিতভাবে এই উন্নয়নের নিকে সবাই যে কোনো কথা তুলে ধরেন, যে কোনো কাম যদি কিবা কাম ডিবেটও বানিয়েছে নগা তুলে ধরুন, এনে কোনো বিরোধ না করে যাতে আমাদের সমাজ উন্নয়ন হয় বা পাবলিকের ভালো হয়, এটাই সবের এই অনুরোধ করছি। মনস্তাপ করে আমার মন্তব্য শেষ করছি। খোদা হাফিজ।